মোহাম্মদ গিয়াসউদ্দিন। আমি স্যারকে আমার পক্ষ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাই এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছেন। এখানেই তিনি ক্ষান্ত হননি। তিনি ভেবেছেন কি করে এদেশের মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করা যায়। সেই জন্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি করেছেন। আজকে আমি এখানে যে আমন্ত্রণে এসেছি সেটি তার মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। নারায়ণগঞ্জ বন্দর শহর, সেই বন্দর শহরকে শিক্ষার শহর গড়ে তুলতে তার যে নিরলস প্রচেষ্টা, আমি আবারও এই জন্য তাকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। এখানে আজকে যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন বলে আমরা জানি, ইতিমধ্যে তিনি রওনা দিয়েছেন, চলে আসবেন। তিনি হলেন মোহাম্মদ মাশফাকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসন শিক্ষা ও আইসিটি নারায়ণগঞ্জ। এবং এতক্ষণ ধরে যিনি সুন্দর সঞ্চালনা করলেন, আমি মন্ত্রমুগ্ধের মতো তার সঞ্চালনাটা উপভোগ করলাম। যিনি আমাকে এখানে দাওয়াত দিয়েছেন, এই কলেজের কান্ডারি, যিনি গাড়ি চালনায় স্টিয়ারিংয়ের দায়িত্ব পালন করেন, ভালো ড্রাইভার হলে পরে গাড়িটা সুন্দরভাবে চলে। শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল যদি সেই দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে শিক্ষার্থী বান্ধব হন, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে যাবেই যাবে। তার প্রমাণ এই গত যে এসএসসি পরীক্ষা হলো, সেখানে আমরা দেখেছি যে কি সুন্দর ফলাফল হয়েছে। আমি এই জন্য প্রিন্সিপাল মহোদয় সহ এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সকল শিক্ষক শিক্ষিকাকে অভিনন্দন জানাই এই সুন্দর ফলাফলের জন্য। আমি শুরুতেই তারিখটা বলেছিলাম, তার একটি কারণ আমরা সকলেই অবগত। গত 21 জুলাই একটি মর্মান্তিক দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অনেকগুলো তাজা প্রাণ, অনেকগুলো ফুলের কড়ি অকালেই ঝরে গেছে, যেটি কথা ছিল না। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সবচাইতে নিরাপদ জায়গা। সেই নিরাপদ জায়গায় থেকে এতজন মায়ের বুক খালি হলো, এর জবাব কে দিবে? আমাদেরকেই দিতে হবে। যে মায়ের সন্তান গেছে, সন্তান হারা হয়েছে, সেই মা বাবাই জানবে তাদের কি কষ্ট। আমরা সেই কষ্টের হয়তো কিছুটা ভাগী, সহমর্মিতা প্রকাশ করতে পারি, কিন্তু আসলে ওইভাবে অনুভব করতে পারবো না। আমি সেই সন্তান হারা মা বাবার প্রতি সমবেদনা জানাচ্ছি এবং যারা অকালে চলে গেল, এই সকল কোমল শিক্ষামতী শিক্ষার্থীদের বেহেশতের এক একটি ফুল হোক, এই দোয়া করি। যারা আহত আছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আসলে গত পরশু সন্ধ্যার থেকে এই ছবিগুলো যখন বারবার দেখছিলাম, হৃদয়টা ভারাক্রান্ত হয়ে উঠেছে। এরকম আরেকটি ঘটনার সাক্ষী আমি ছিলাম 1985 সালের 15ই অক্টোবর। আমি যে হলটিতে ছাত্র আবাসিক অবস্থায় ছিলাম, সেই জগন্নাথ হলে ছাদ ভেঙে ওই দিনই ওই স্পটে 35 জন শিক্ষার্থী, অতিথি, কর্মচারী নিহত হয়েছিল। দেখেছিলাম সারিবদ্ধ লাশগুলো কিভাবে ছিল। সুতরাং এই যে স্কুলের এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি সকলের প্রতি, যাদের এর সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ দেই যে কলেজ কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের শুরুতেই একটি দোয়ার আয়োজন করেছে। আমি এটি কলেজের যে একটি শিক্ষণীয়, এখানেও শিখলাম। আপনাদের সকলকে এই জন্য ধন্যবাদ। এরপরে আজকের যে মুখ্য উদ্দেশ্য, বিজ্ঞান মেলা। তার মানে কি? বিজ্ঞানের মেলা। এখানে কি খাওয়া দাওয়া হবে? বিজ্ঞানের কিছু কি খাওয়া দাওয়া হবে? মেলা মানেই তো খাওয়া দাওয়া।
খাওয়া দাওয়া হবে। সেটা কি খাওয়া দাওয়া? জ্ঞানের খাওয়া। জ্ঞানের যে ক্ষুধা, জ্ঞানের যে তৃষ্ণা, সেটা নিবারণ করা হবে। কারা নিবারণ করবে? এই খুদে খুদে বিজ্ঞানী, যাদের প্রতিভা বিকাশের আজকে একটি সুযোগ ঘটেছে। আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। এরাই হবে এই দেশের ভবিষ্যৎ বিজ্ঞানী। শুধু আমাদের দেশের কেন, পৃথিবীতে ছড়িয়ে পড়বে এই সব বিজ্ঞানী তাদের বিজ্ঞানের আবিষ্কার মাধ্যমে। প্রতি বছর এই বিজ্ঞান মেলা হয়, এটি দিয়ে ৪র্থ বছর। বিজ্ঞান মেলা খুবই গুরুত্বপূর্ণ এই যুগে। নামটি দেওয়া হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, কারণ এখন প্রযুক্তির যুগ। প্রযুক্তি ছাড়া আমরা কিছু জানি না। যেমন কয়েকদিন আগে এসএসসির রেজাল্ট যখন হলো, আমি ফিরে গেছিলাম 1976 সালে। আমার যখন এসএসসির রেজাল্ট হলো, আমি গ্রামে ছিলাম। আমার বাবা মাগুরায় গেল, যে রেজাল্ট আনতে গেল। আমি তখন জানি না আসলে রেজাল্ট হয়েছে। কোত্থেকে রেজাল্ট জানবে? স্কুলে না, রেজাল্ট আসে না। তখন ফোন নাই, মোবাইল নাই, কি করে জানবে? তীব্র আকাঙ্ক্ষা তার ছেলেটি কেমন রেজাল্ট করেছে। কোথায় যেতে পারে রেজাল্ট জানার জন্য? কে অনুমান করে বলতে পারে রেজাল্ট জানার জন্য আমার বাবা কোথায় যেতে পারে? বোর্ডে। বোর্ডটি হলো যশোর বোর্ড, কিন্তু গিয়েছিল মাগুরাতে। আর কেউ গেস করতে পারবে তখন রেজাল্ট কিভাবে জানা হতো? তাহলেই বুঝতে পারবো যে প্রযুক্তির ব্যবহারের ফলে কত সহজ হয়ে গেছে। সেটি হলো, তোমরা এই নামটি হয়তো শুনেছ, গ্রাহাম বেলের কথা শুনেছ। আব্রাহাম গ্রাহাম বেল কি আবিষ্কার করেছেন? টেলিগ্রাফ। সেই টেলিগ্রাম অফিসে যে আমার বাবা রেজাল্ট জেনে হাতে একটা ফজলি আম নিয়ে বাড়িতে আসলো যে ছেলেটি ফার্স্ট ডিভিশন পেয়েছে। টেলিগ্রাফ, তার মানে টেলিগ্রাফ যন্ত্রের ব্যবহার তোমরা দেখোনি, আর সে সুযোগ হবে না। এখানে ওই অফিসে এরকম তরে টপকা শব্দ করত, ওইখানে তার অর্থ বুঝে রেজাল্টটা জানাতো। টাকার বিনিময়ে সেই রেজাল্টটা জানা যেত। এখন আমরা ঘরে বসে সেই রেজাল্টটা জানতে পারি, ওয়েবসাইট থেকে জানতে পারি, শুধু SMS করে জানতে পারি। এইটি হলো প্রযুক্তির উদ্ভাবন। আমরা আশা করব আজকের এখানে যারা প্রযুক্তি দেখাবে, এরকম আরো উন্নত কোনো কিছু দেখবে বা দেখাবে। বর্তমান বিশ্বে প্রযুক্তির সাথে এটি হলো ফিজিক্যাল সায়েন্সের, ভৌত বিজ্ঞানের, কিন্তু আবার জীব প্রযুক্তি আছে। যে প্রযুক্তি না জানলে পরে আমরা পিছিয়ে পড়ব। যেমন আমরা এখন বাজারে বেগুন কিনি, বেগুন খেলে যাদের অ্যালার্জি হয়, তাছাড়া সকলেই বেগুন পছন্দ করে। পৃথিবীব্যাপী এই সবজিটি ব্যবহৃত হয়। এগ প্লান্ট, বেগুন খুব ভালো একটা সবজি, কিন্তু বাজারে কিনতে গেলে পোকা ধরা, পোকায় আক্রান্ত বেগুন। আমরা পোকাটা কিনতে চাই না। তাহলে কি করে কৃষকেরা? ওষুধ স্প্রে করে যাতে পোকা না লাগে। তাহলে যে ওষুধ স্প্রে করে কতদিন পরে সে বেগুনটা উঠানো যাবে, ফার্মার সেটা চিন্তা করে না। বেগুনটা নিয়ে এসে বাজারে বিক্রি করলো, কালকে ওষুধ দিয়েছে, আজকেই বাজারে নিয়ে আসলো। আমরা সেই ওষুধ সহ সেই বেগুনটা খেলাম। তার মানে সরাসরি বা পরোক্ষভাবে এই ওষুধটা বা পেস্টিসাইড আমার শরীরে প্রবেশ করলো। এখানে একটু আগে দেখলাম
এই কলেজের সাথে যুক্ত আছেন একজন সম্মানিত এবং মানবতা কাজের সাথে যুক্ত ডাক্তার ম্যাডাম। তারাই জানেন এখন যে অনেক অসুস্থতা, ক্যান্সার, তার অন্যতম কারণ এই খাবারের। তাহলে তার থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? তার মানে বিজ্ঞানের নলেজ দিয়ে সেটি ব্যবহার করে বেগুনটি যদি রোগ মুক্ত রাখা যায় ওষুধ ব্যবহার না করে, তাহলে সেটাই উত্তম। তখন এই বিজ্ঞানীরা কি করলেন? প্রযুক্তির ব্যবহার করলেন, জৈব প্রযুক্তি, জীব প্রযুক্তি। ব্যাকটেরিয়ার জিনকে, যে ব্যাকটেরিয়াটাকে খালি চোখে দেখা যায় না, আমরা ক্রোমোজোম জানি, ডিএনএ জানি, হয়তো জিনও জানি, সেই ব্যাকটেরিয়ার জিনটি কেটে এই বেগুন গাছের ভিতরে লাগিয়ে দেওয়া হলো। কেন? ওই ব্যাকটেরিয়ার কারণে ওই পোকাটা বেঁচে থাকতে পারে না। তাহলে পোকা রোধী ব্যাকটেরিয়া বেগুন তৈরি হয়ে গেল, যেটি তোমরা যারা স্কুলে বা কলেজে পড়ে থাকতে পারো বিটি ব্রিঞ্জাল নামে পরিচিত। বিটি ব্রিঞ্জাল, বিটি বেগুন। বিটি বেগুন মানে বেটা বিটির বিটি নয়। বিটি মানে একটা ব্যাকটেরিয়ার নাম অনুসারে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। এই ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস বি এবং থুরিনজিয়েন্সিস টি দিয়ে বিটি বেগুন। এই বেগুনে পোকা লাগে না। তাহলে এখানেও জীব প্রযুক্তির ব্যবহার। আমরা আশা করব আজকে যারা খুদে খুদে বিজ্ঞানী এখানে অংশগ্রহণ করেছে তাদের প্রতিভা প্রদর্শনের জন্য, আর যারা অসংখ্য শিক্ষার্থী সেটা দেখবে, দেখে অনুপ্রাণিত হবে। আজকে ওই জায়গায় যেতে পারিনি প্রদর্শনের জন্য, আগামীকাল বা আগামীবার ওই প্রদর্শনীতে আমি অংশগ্রহণ করব। এই কাজটি করাটাই মুখ্য লক্ষ্য। এই কয়েকটি কথা বলে আবারও আমি এই কলেজটিকে মনে প্রাণে ভালোবাসি, কারণ শিক্ষা পদ্ধতি এখানে যিনি প্রিন্সিপাল মহোদয় আছেন, প্রতিষ্ঠাতা মহোদয় আছেন এবং সকল শিক্ষক শিক্ষিকা নিবেদিত টু ইলিমিনেট এই শিক্ষার্থীদেরকে আলোকিত করার জন্য। আলোকিত মানুষ হলে পরে পৃথিবী বদলে যাবে। তা আমি আর কথা বাড়াই না, আমরা ওইগুলাই দেখতে চাই যেগুলো আজকে দেখানোর জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে সকল ক্ষুদে বিজ্ঞানী। এই কয়েকটি কথা বলে আজকের এই চতুর্থ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। এই দুদিন ব্যাপী আজকে এবং কালকের এই দুটো দিন উৎসব মুখর পরিবেশে এই বিজ্ঞান মেলাটি থাকবে। আমি সেটিরও শুভকামনা প্রকাশ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার কথাগুলা ধৈর্য ধরে শুনলেন। সকলে ভালো থাকি, পৃথিবীকে ভালো রাখার চেষ্টা করি। ধন্যবাদ।